দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সায়েম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সায়েম, শিক্ষকরা কতক্ষণ সড়ক অবরোধ করে রাখবেন আর নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করেছেন কিনা এখন পর্যন্ত জানাবেন। জি, আমি কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলেছিলেন যে শিক্ষকরা তাদের যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবিতে তারা পূর্ব ঘোষিত যে কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। অর্থাৎ আজকে বেলা ১২টা থেকে তারা শাহবাগ মোড় অবস্থান করেছিলেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক ৫টা বাজতে ৫ মিনিট আগে তারা শাহবাগ মোড়ের যে অবস্থান কর্মসূচি করেছেন এবং তারা জানিয়েছেন যে আজকের দিনের মধ্যে যদি সরকার তাদের এই ৩ দফা দাবি মেনে না নেয় সেক্ষেত্রে তারা আগামীকাল তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এবং শাহবাগ মোড়ে এই মুহূর্তে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। কিছুটা শিক্ষকরা কিন্তু শাহবাগ মোড় ছেড়ে দিয়ে তারা রাস্তার পাশে চলে এসেছেন এবং শিক্ষকদের যে সংগঠন, সেই সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বেশিরভাগ শিক্ষকদেরকে নিয়ে তারা পুনরায় কেন্দ্রীয় শহর তারা চাউমিনের থেকে রওনা করেছেন এবং তারা যে হুঁশিয়ারিটি বা ঘোষণাটা দিয়েছেন যে আগামী আজকের দিনে তাদের যে পূর্ব ঘোষিত যে ৩ দফা দাবি, অর্থাৎ তাদের ২০% বাড়ি ভাড়া ভাতা এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী যারা রয়েছে তাদের ৭৫% উৎসব ভাতা, এটা যদি গেজেট আকারে করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং শিক্ষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু তাদের এই যে দাবি, এই দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন এবং এই দাবি মানা না হলে ধরনের যে কর্মসূচি রয়েছে এই চলমান কর্মসূচিগুলো তারা কিন্তু প্রতিদিনই কিন্তু তাদের যে চলমান কর্মসূচিগুলো অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে।